নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় 365 এবং এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফ থেকে যে নো ম্যাপিং লিস্ট বের করা হয়েছে, সেই নো ম্যাপিং লিস্টে যারা রয়েছে তাদের হিয়ারিং পর্বের আজ কিন্তু প্রথম দিন। প্রচুর মানুষের জমায়েত হয়েছে। এই প্রথম দিনে যারা ডাক পেয়েছেন তারা প্রত্যেকেই এসেছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। গত 16ই ডিসেম্বর নির্বাচন কমিশনের তরফ থেকে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল, সেই খসড়া তালিকায় যেসব নির্বাচকের নামের সঙ্গে 2002-এর তালিকার কোনো যোগসূত্র নেই, সেই সব মানুষদেরই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং আজ 27শে ডিসেম্বর সেই হিয়ারিং পর্বের প্রথম দিন। এবং এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বারাসতের ছোট জাগুলিয়ার বিডিও অফিসে, যেখানে সকাল থেকেই হিয়ারিং পর্ব চলছে। এত মানুষ জমায়েত হয়েছেন, এত মানুষকে ডাকা হয়েছে। প্রায় 32 লক্ষ মানুষ সেই নো ম্যাপিং তালিকায় রয়েছে বলে জানা গেছে। এবং সেই সকল মানুষকেই কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে ধাপে ধাপে। 15ই জানুয়ারি পর্যন্ত এই হিয়ারিং চলবে। তারপরে 14ই ফেব্রুয়ারি খসড়া তালিকা, চূড়ান্ত যে খসড়া তালিকা রয়েছে সেটা প্রকাশ হবে। এবং এই যে এত মানুষ হিয়ারিংয়ে এসছেন, সকাল থেকে লাইন দিয়েছেন, তারা নিজেদের তথ্য জমা দিচ্ছেন যারা আধিকারিক রয়েছে তাদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায় যে এই যে এতগুলো মানুষ হিয়ারিংয়ের জন্য এসছেন, নিজেদের তথ্য জমা দিচ্ছেন, শেষ পর্যন্ত তাদের কি পরিণতি হবে? চূড়ান্ত তালিকায় কি তাদের নাম থাকবে, নাকি এই সব মানুষদের 2002-এর লিস্টে যোগসূত্র না থাকায় নাম বাদ যাবে এবং ডিটেনশন ক্যাম্পে যেতে হবে? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।